ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं শ্রীরামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, সংকলন ও সম্পাদনা স্বামী চেতনানন্দ। স্বামী বিজ্ঞানানন্দের পুণ্যস্মৃতি, পর্ব 2। সেদিন তার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছিল। তিনি সঙ্গে করে নিয়ে এলেন তার ঘরে আর খুব আদর করে খেতে দিলেন। আহা, কত স্নেহ, কত আদর! এখন তিনি আর আমি তার ঘরে। সাধন ভজন সম্বন্ধেও সেদিন অনেক গুহ্য উপদেশ দিয়েছিলেন। আমি তো তার কথাবার্তা শুনে আদর যত্ন পেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছি। সেদিন হতেই বুঝেছি তিনি কত আপনার। আমার কেবলই মনে হতো, আহা, তিনি আমার জন্য এত ভাবেন, তার কৃপার তুলনা নেই। ঠিক ঠিক অহৈতুকী কৃপা। সেদিন কথায় কথায় তিনি বলেছিলেন, দেখ, মেয়ে মানুষের দিক মারাসনি, খুব সাবধানে থাকবি, সংসারের আঁচটি যেন গায়ে না লাগে। সোনার মেয়ে মানুষ হলেও সেদিকে ফিরেও তাকাবিনি। তোকে এ কথা কেন বলছি জানিস? তোরা হলি মায়ের লোক ও তার অনেক কাজ তোদের করতে হবে। কাকে ঠোকরানো ফল মায়ের পুজোয় লাগে না। তাই বলছি, খুব সাবধানে থাকবি। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে বসে তাঁর পদসেবা করছিলাম। এমন সময় তাকে দর্শন করতে এলেন কোন্নগরের এক ভদ্রলোক। খানিক কথাবার্তার পরে লোকটি চলে গেলেন। তখন ঠাকুর আমায় বলছেন, দেখ, কাঁচের আলমারির ভিতর জিনিসপত্র রাখলে সব কিছুই যেমন দেখা যায়, আমিও সকলের মনের ভিতরটা ঠিক তেমনি দেখতে পাই। ঠাকুরের ওই কথা শুনে আমার মনে হলো, তাহলে তো আমার ভিতরটাও তিনি সবই দেখতে পাচ্ছেন। ইনি তো দেখছি একজন ভয়ঙ্কর লোক। তা ঠাকুর লোকের ভালোটাই বলতেন, মন্দটা বলতেন না। তার ভিতর সকল অবতারের ভাবই দেখতে পাওয়া যেত। তিনি একদিন আমায় বলেছিলেন, আমি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা করেছি। আমি তখন কলেজের ছোকরা, ঠাকুরের এই কথা বিশ্বাস করতে পারছিলাম না। মনে সন্দেহ উঠছে দেখে তিনি শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের ভালোবাসার কথা বলতে লাগলেন। তিনি বললেন, গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, তা ঠিক ঠিক ভগবৎ প্রেম। কৃষ্ণের জন্য গোপীরা প্রেমোন্মাদিনী হয়েছিলেন। তারা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে নিজ স্বামী ও পরিজনবর্গ ছেড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে পড়তেন। শ্রীকৃষ্ণের তো জাগতিক কোনো ঐশ্বর্য ছিল না, তথাপি তারা তাকে প্রাণাপেক্ষা ভালোবাসতেন। তাদের দেহ, মন, চিত্ত সবই শ্রীকৃষ্ণকে অর্পণ করে দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। রাসলীলার সময় তিনি রাসমণ্ডলে সমাধিস্থ হয়েছিলেন। ওই সময় তার সমগ্র বীর্য ঊর্ধ্বগামী হয়ে জ্যোতি স্তম্ভাকারে সহস্রারে গিয়ে উঠেছিল এবং তিনি গভীর সমাধিস্থ হয়েছিলেন। গোপীদের ভেতর কেহ কেহ ওই সময় ওই ভাবে বিভোর হয়েছিলেন। এসব কথা বলতে বলতে ঠাকুর একেবারে ভাবে বিভোর হয়ে গেলেন, বাহ্য জ্ঞান শূন্য, গভীর সমাধিস্থ। আমিও তখন তার সেই গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলার কথা ভাবতে ভাবতে ভগবৎ ভাবে বিভোর হয়ে গেছি। তার সেই শক্তির গণ্ডিরেখা যেন রাসমণ্ডলের মতো। সে সময়ের জন্য আমিও তার সেই শক্তির সীমারেখার মধ্যে থাকায় রাসলীলা সম্বন্ধে আমার যে ভ্রান্ত ধারণা ও অজ্ঞানের আবরণ ছিল, তা চিরতরে কেটে গেল। আমারও তখন রাসলীলা সম্বন্ধে অভিনব অনুভূতি ও ধারণা হয়েছিল। ঠাকুরের সেই গভীর সমাধি ভঙ্গ হবার পর তিনি বালকের মতো হাসতে লাগলেন। এইসব দেখে আমি তখন একেবারে চুপ। কলেজে পড়ি, শ্রী শ্রী ঠাকুরের কাছে গেছি। তাকে জিজ্ঞাসা করলাম, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর বললেন, ঈশ্বর
সাকার ও নিরাকার, আবার সাকার নিরাকারের পারও বটেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, যদি ঈশ্বর সাকার হন তাহলে এই যে তক্তপোষ, এটিও কি ঈশ্বর? ঠাকুর তখন খুব জোরের সহিত বললেন, হ্যাঁ, এই তক্তপোষও ঈশ্বর, এই ঘটি বাটি সব ঈশ্বর, এই দেয়াল ঈশ্বর, যা কিছু আছে সবই ঈশ্বর। তার কথা শুনে তখন যেন সম্মোহিত হয়ে গেলাম। আমার ভিতরটা যেন জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে উঠল, ব্রহ্মজ্যোতি দেখা দিল। কিছুক্ষণ পর আবার বললাম, ঈশ্বর যদি সবই হয়েছেন, তাহলে খাবার সময় একে ছোব না ওকে ছোব না, এরকম বিচার কেন হয়? ঠাকুর তখন বললেন, দেখ, এই কালীবাড়িতে সাধুরা প্রসাদ খেয়ে যাবার পরে একটি বেশ্যা এসে সকলকার পাতায় খাবার যা পড়ে থাকতো তাই খেয়ে যেত। সে তো খাবার সময় কোনো বাছবিচার করে না, তাহলে তার তো ব্রহ্মজ্ঞান খুব হয়েছে বলতে হবে। আমি তখন বললাম, না মশাই, তার যে চরিত্র ভালো নয়। তাই শুনে তিনি বললেন, ও, তাহলে কেবলমাত্র খাবারের উপরেই তোর ব্রহ্মজ্ঞান নির্ভর করে না, আরও অন্য কিছু চাই। আমি তো বোকা হয়ে বসে রইলাম। আবার অত বড় ব্যক্তিত্বের কাছে ভয়ও করত। তিনি যা ইচ্ছা তাই করে দিতে পারতেন, তার সব ক্ষমতাই ছিল। ছেলেবেলায় আমিও কান্ট ও হেগেল পড়েছিলাম। পরমহংসদেবকে বলেছিলাম, মশাই, আপনি কি জানেন, এসব বই পড়েছেন? তিনি উত্তরে বললেন, তুই কি বলছিস? বইটই সব ফেলে রাখ, বইতে জ্ঞান নেই, ওগুলো অবিদ্যা। তারপর ঠেকে তর্ক ছেড়েছি। আমাদের বিশ্বাস করে নিতে হয় ঈশ্বর দর্শন করবার আগেই। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একখানি ইংরাজি বই নিয়ে আমায় পড়তে ও তার মানে করতে বললেন। তাতে বলেছে, সত্য কথা কইবে, কারো জিনিসে লোভ করবে না, ইন্দ্রিয় দমন করবে। ঠাকুর ওই শুনে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন, বালকের মতো খুশি হয়ে গেলেন। তার ওই খুশি ভাব আমার মনে এখনও গভীরভাবে অঙ্কিত হয়ে আছে। তার ওরূপ আনন্দ প্রকাশের কারণ আমার মনে হয় এই, যে ওই তিনটি জিনিস ঠিক ঠিক হলে মানুষের ঈশ্বর লাভ হয়ে যায়। ভগবৎ প্রসঙ্গ হলেই তিনি ভাবস্থ হয়ে যেতেন। ঠাকুর বিশেষ কিছু লেখাপড়া জানতেন না। তিনি আমাদের এই বই পড়া বিদ্যাকে নেহাত অকিঞ্চিতকর মনে করতেন। তিনি চাইতেন যে মানুষ স্বয়ং ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাক্য শুনে শিখবে। সাধারণ বইয়ের শিক্ষাকে তিনি খুব সন্দেহের চক্ষে দেখতেন। ধন্য এই দেশ যে এমন লোককে বুকে ধারণ করেছে, আর ব্যক্তিগতভাবে আমিও খুবই ভাগ্যবান যে তার দর্শন লাভ করেছি। তাকে দেখলেই মনে হতো যেন পবিত্রতার ভাবঘন বিগ্রহ, জ্বলন্ত মূর্তি। লোকে বলতে পারে যে তার ভক্ত বলেই আমি এরূপ বলছি, তা নয়। সত্য সত্যই এমনটি আর দেখলাম না। সদা সর্বদাই ভাবস্থ, নার্ভ কারেন্ট সর্বদাই উপরের দিকে। কি শিশুসুলভ সরলতা! তার অসুখের সময় দেখেছি, একজন যদি বললে, মহাশয়, এই ঔষধ ব্যবহার করুন, সেরে যাবেন, অমনি সে কথায় বিশ্বাস। বালক যেমন সব কথাই বিশ্বাস করে, ঠিক তেমনি রামলালকে অমনি ডেকে বলা হলো, ইনি এই করতে বলছেন, করে দিস তো। বললেন, সেরে যাবে। বিশ্বাস করতেও যেমন, আবার অবিশ্বাস করতেও তেমন, ঠিক ছেলে মানুষের মতন। ঔষধ করা হলো, অসুখ হয়তো সারল না। অমনি সে লোকটির সঙ্গে দেখা হলে বলা হচ্ছে, তোমার কথা মিথ্যা, তোমার কথায় আর বিশ্বাস করছি নে। তার সঙ্গে সেজন্য কথা বলা কঠিন, বড় সাবধানে তার সঙ্গে কথা কইতে হতো। তাকে আমরা কেই বা বুঝলাম? তাকে দেখলেই এই ভাব স্পষ্ট বোঝা যেত, যেন তিনি জগৎ সংসার দেখে অবাক হয়ে রয়েছেন। এই জগতের লোকেরা কি ভুল নিয়ে পড়ে আছে, কি সব অনিত্য বস্তুতে মেতে রয়েছে। এমনও লোক হয় যারা অনন্ত সুখ ছেড়ে এই ক্ষণস্থায়ী সুখে মত্ত হয়ে থাকতে পারে। তার ভাব অতুলনীয়। তিনি ধাতুদ্রব্য মোটেই স্পর্শ করতে পারতেন না। কাঁটার উপর হাত দিলে আমাদের স্নায়ুমণ্ডলী যেমন সংকুচিত হয়ে যায়, তার ঠিক সেই রকম হতো ধাতুদ্রব্য স্পর্শ করলে।
তিনি টাকা কড়িকে কাকবিষ্ঠার মতো তুচ্ছ জ্ঞান করতেন। তার কাছে জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবান লাভ। তার মুখে কেবলমাত্র একটি কথা শোনা যেত, জ্ঞান ভক্তি হোক, টাকা কড়ি সিদ্ধাই ইত্যাদি হোক। এসব কথা কখনোই কেউ তাকে বলতে শোনেনি। এসব একেবারে হেয় জ্ঞান করতেন। ঠাকুর কারুকে শিষ্যরূপে গ্রহণ করার পূর্বে দেহের সমস্ত লক্ষণ পরীক্ষা করে নিতেন। আমাকেও করেছিলেন। আমারই বা তখন তাতে কি এসে যায়, ছেলে মানুষ। পরীক্ষার পর তিনি আমাকে তার পা টিপতে বলেছিলেন। আমিও খুব জোরে তার পা টিপেছিলাম। তাতে ঠাকুর আস্তে টিপতে বলেছিলেন। আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন, তোর ভিতর দেখছি একটু দেশলাইয়ের মতো জ্বলছে। তখন আর কি বুঝি, তিনি মানুষের ভিতর কাঁচের আলমারির ভিতরের মতো সব দেখতে পেতেন। একবার এক ভদ্রলোক ঠাকুরকে দর্শন করার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন। তিনি যখন বিদায় নিচ্ছিলেন, ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আবার কবে আসছো? তিনি বললেন, পরশু প্রায় বিকেল 3টের সময় আসব। সেই দিন নির্দিষ্ট সময়ে ঠাকুর অত্যন্ত চঞ্চল হয়ে ঘরে ও বাইরে পায়চারি করতে লাগলেন। অবশেষে ঠাকুর যখন সঠিকভাবে বুঝতে পারলেন যে লোকটি আসবেন না, তিনি রুষ্ট হয়ে বললেন, লোকটা তাহলে এলোই না? তার কথায় আর বিশ্বাস করা যায় না। কয়েকদিন পরে লোকটি ঠাকুরকে দর্শন করতে এলে তিনি বললেন, তুমি সেদিন আসবে বলে এলে না কেন? তোমার বউ বুঝি তোমার কাপড় ধরে টেনে এখানে আসতে দেয়নি? লোকটি হতভম্ব হয়ে গেলেন, কারণ আসলে তাই হয়েছিল। কেউ যেমন খোলা বইয়ের পাতায় কি লেখা আছে পড়তে পারে, ঠাকুরও তেমনি মানুষের মনের কথা জানতে পারতেন। ঠাকুরকে জাতিভেদের কথা জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, একটা দেশলাইয়ের কাঠি জ্বলছে, তাতে যদি আরও কতকগুলো শুকনো কাঠও দাও তাহলে সেটা কি জ্বলে? আর একটা শুকনো কাঠের বন জ্বলছে, তার ভিতর একটা আস্ত কলা গাছ যদি ফেলে দাও তা কি নিভে যায়? না কাঁচা কলা গাছটা সমেত সব জ্বলতে থাকে? যখন মনের ভিতর একটু আধটু ভগবানের ভাব আসে, তখন গুরু ইষ্ট ভেদ, জাতিভেদ, বিভিন্ন আচার বিচার সব মেনে চলতে হয় বই কি, নিষ্ঠা রাখতে হয়। তা না করলে সামান্য যা ভগবানের ভাব হয়েছে তাও নষ্ট হয়ে যায়। ভিতরে যখন ব্রহ্মজ্ঞানাগ্নি জ্বলতে থাকে, তখন আবার গুরু ইষ্টভেদ, জাতিভেদ, আচার নিষ্ঠা সব একাকার হয়ে যায়। ঠাকুরের ভিতর ব্রহ্মাগ্নি অহরহ জ্বলত, সর্বভূতে ব্রহ্মানুভূতি। তাই ঠাকুর বলেছেন, আমার এমনও অবস্থা গেছে যে কুকুরের পাতের এঁটো পর্যন্ত বাগানে বসে খেয়ে ফেলেছি। সব তখন একাকার, যেন ঝড় বয়ে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ একজন আন্তরিক ঈশ্বরান্বেষীর দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি কামিনী ও কাঞ্চনের স্পর্শ সহ্য করতে পারতেন না। টাকা কড়ি ছুঁলে তার হাত বেঁকে যেত। একসময় তিনি যার তার কাছ থেকে প্রণাম নিতে পারতেন না। ঠাকুর ছিলেন সকল পবিত্রতার প্রতিমূর্তি স্বরূপ। যেই কোনো ভালো বিষয়ের কথা হলো অমনি তিনি ভাবস্থ হয়ে যেতেন। সকল সম্প্রদায়ের লোক তার কাছে গিয়ে আনন্দ পেত আর তাকে নিজের লোক মনে করত। তার ভাব ছিল উদার, সর্বজনীন। কোনো গণ্ডিতেই তিনি আবদ্ধ ছিলেন না। ঠাকুরের মন সর্বদা উচ্চতম ভূমিতে থাকত। তার কাছে জগতের কোনো অস্তিত্বই প্রায় ছিল না। বৈষয়িক লোকেদের সঙ্গে কথা বলার সময় তিনি তার মনকে জোর করে নিম্নভূমিতে নামিয়ে রাখতেন। শ্রী শ্রী পরমহংসদেব খুব খাঁটি লোক ছিলেন। তিনি ভগবানের নাম করতে করতে তন্ময় হয়ে যেতেন। একবার সমাধির সময় একখণ্ড জ্বলন্ত কয়লার টুকরো তার শরীরে ঢুকে গিয়েছিল, কিন্তু উনি তখন তা টের পাননি। একদিন একজন ধনী ঠাকুরকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু ঠাকুর তা নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, এই শয়তানটা এসেছে মায়ের কাছ থেকে আমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। এক পণ্ডিত ঠাকুরের কাছে পাণ্ডিত্য প্রার্থনা করেছিল। ঠাকুর তাকে বললেন, আমি কিছু জানি না, মা সব জানেন। মন যখন বিষয়ের প্রতি বিরক্ত হয়, তখন সকল জীবের মধ্যে ব্রহ্মের আলো দেখা যায়। মানুষ বিষয়াসক্তির জন্য সংসারের আগুনে ঝলসে যায়। ঠাকুর দিনরাত জগন্মাতার চিন্তায় মগ্ন থাকতেন বলে সংসারের আগুন তাকে স্পর্শ করতে পারত না।
অবিরাম ঈশ্বরে মগ্ন থাকার জন্য তিনি চিরকালীন আনন্দ অনুভব করতেন। তিনি আনন্দে অভিভূত হয়ে যেতেন, আনন্দের আতিশয্যে কখনো হাসতেন, কখনো কাঁদতেন। আমি কখনো তাকে নিরানন্দ দেখিনি। আমাদের বিষণ্ণ দেখলে তিনি ব্যথিত হতেন। তিনি 24 ঘন্টা যে শাশ্বত আনন্দে মগ্ন থাকতেন তা আমাদের বন্টন করতে চাইতেন। ঈশ্বরীয় জ্যোতির সামনে সমস্ত কাজ ও পড়াশুনো তুচ্ছ মনে হয়। আমাদের চোখ যেমন সর্বদা স্থূল জগৎ দেখে, ঠাকুরের চোখ তেমনি নিরন্তর ব্রহ্মের আলো দেখত। ঠাকুর সত্য এবং পবিত্রতার জ্বলন্ত মূর্তি ছিলেন। এইরূপ অবস্থা প্রাপ্ত হবার জন্য তাকে কতই না কঠোর সাধনা করতে হয়েছে। তিনি জগদম্বার দর্শন লাভের জন্য পণ করলেন যে তাকে সূর্যদেবের মধ্যে দর্শন করবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত 3 দিন ক্রমান্বয়ে সূর্যের দিকে তাকিয়ে রইলেন। 3 দিনের শেষে তিনি সূর্যের মধ্যে জগদম্বার সাক্ষাৎ দর্শন লাভ করলেন। আমরাও যদি এই অবস্থা লাভ করার জন্য প্রাণপণ চেষ্টা করি তাহলে ভগবানের দর্শন লাভ করতে পারব। শ্রীরামকৃষ্ণকে যদি কেউ গুরু, কর্তা অথবা বাবা বলে সম্বোধন করত তাহলে তিনি অসন্তুষ্ট হতেন। মন্ত্র সাধারণত যেভাবে দেওয়া হয় তিনি সেইভাবে মন্ত্র দিতেন না, কিন্তু তার আবির্ভাব হয়েছিল মনুষ্য জাতির কল্যাণের জন্য, মানুষকে মুক্তি দেওয়ার জন্য। তিনি বহু লোককে কৃপা করেছিলেন। এমনকি কারুর সঙ্গে কথা বলার সময় তিনি ইচ্ছা বা স্পর্শ করলেই তাকে ইষ্ট দর্শন করাতে পারতেন। সে তার হৃদয়ে প্রত্যক্ষভাবে ঈশ্বরকে অনুভব করতে পারত। ঠাকুরের মন্ত্র দেওয়ার সময় এতটুকু বাহ্য আড়ম্বর থাকত না। ঠাকুরের যখন মা কালীর দর্শন হলো তখন তিনি মনে মনে ভাবলেন, আমার যদি ঠিক ঠিক দর্শন হয়ে থাকে তো 3 বার এই বড় পাথরটা যা নহবতের সামনে ছিল লাফ দিয়ে উঠুক। যেই মনে করা আর অমনি তাই হওয়া। ব্যাস, তার পূর্ণ বিশ্বাস হয়ে গেল। ঠাকুরের কথা পালনের দিকে, সত্যের দিকে কি অদ্ভুত ঝোঁক ছিল। গাড়ি এসেছে, গাড়োয়ান বললে ঠাকুর অমনি যাবার জন্য প্রস্তুত। গাড়িতে গিয়ে উঠে বসলেন আর গাড়োয়ান গাড়োয়ান করে হাঁক ডাক। গাড়োয়ান ওদিকে তামাক খেতে বসে গেছে। ঠাকুর ব্যস্ত, কারণ কলকাতায় যেখানে যাবেন সেখানে সকলে তার অপেক্ষা করে আছে। দেরি হলে তারা সব কি মনে করবে। গাড়ি যখন চলল তখন তিনি নিশ্চিন্ত। একবার তিনি বলেছিলেন, আমার একটি কথা যদি মিথ্যা হয়ে যায় তো জানবে যে আমার সব কথাই মিথ্যা। কি অদ্ভুত ও নূতন কথা। সত্যে দৃঢ় প্রতিষ্ঠিত না হলে এমন কথা জোরের সঙ্গে কেউ বলতে পারে না। ঠাকুর একজন অদ্ভুত লোক। আমি দেখেছি তাঁর সর্বাঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদাই খেলা করত। সাধারণ লোকেদের মস্তিষ্কে একটু আধটু শক্তি খেলে এবং তাতেই কেউ একটা মস্ত বড় রাসায়নিক, কেউ বা পদার্থতত্ত্ববিদ বা রাজনীতিজ্ঞ হয়ে যাচ্ছে। আর ঠাকুরের তার শরীরের সব কেন্দ্রেই শক্তি স্রোত খেলা করত। কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন। একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বললেন, দেখ, এর ভিতর আমি রয়েছি, একে ধ্যান করবি। আমিও স্বীকার করলাম যে ধ্যান করব। ঠাকুরের এ ছবিতে সব আছে। তার ছবি ষটচক্রভেদের মূর্তি। তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন। আমি ওই ছবিতে নানা জিনিস দেখতে পাই। যে যত পবিত্র হবে ঠাকুর তার কাছে ততই প্রকাশিত হবেন। আমি যে রাত্রি দক্ষিণেশ্বরে শেষ থাকি সেই রাত্রে ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হয়। সকালে তিনি রামলালকে বললেন, ওরে রামলাল, গলাটা ব্যথা করছে। একটা ছেলে নিকটে ছিল, সে বললে, তেল জল ঘষে রস লাগালে ব্যথা সেরে যাবে। অমনি তাইতে ঠাকুরের বিশ্বাস। রামলালকে বললেন, ওরে, এই ছেলেটি বলছে তেল জল ঘষে রস লাগালে ব্যথা সেরে যাবে, দেখ তো, লাগিয়ে দে তো। রামলাল ঠাকুরের স্বভাব ভালোই জানতেন, বললেন, আচ্ছা দিচ্ছি। এই আমার ঠাকুরকে শেষ দেখা। তারপর আমি বাঁকিপুর চলে আসি। যে বাড়িতে আমি ছিলাম সে বাড়িতে এখন আশ্রম হয়েছে। আমি বাঁকিপুরেই
ঠাকুরের দেহত্যাগের সংবাদ বসুমতীতে পড়ি। তার পূর্বদিন আমি দেখি যে ঠাকুর আমার সম্মুখে সশরীরে এসে দাঁড়িয়ে আছেন। আমি ভাবলুম, ঠাকুর কেন এখানে, কেন তাকে এভাবে দেখলুম। এর পরদিনই বসুমতীতে তার দেহত্যাগের সংবাদ পড়ি। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর আমাকে বললেন, দেখ, তোদের এত ভালোবাসি কেন জানিস? তোরা যে আপনার লোক, মা তোদের ভালোবাসতে বলেছেন। ঠাকুর আমাদের কত ভালোবাসতেন। আমরা তোমাদের ভালোবাসতে পারছি কই? আমরা তাকে দেখেই পাগল হয়েছি, কিন্তু তোমরা তাকে না দেখেও তার নাম শুনেই পাগল। আহা, তোমরা কত ভাগ্যবান। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।